নিশীথ রাতে গ্রামের এক পরিত্যক্ত জমিদার বাড়ি নিয়ে একটি গল্প শোনা যায়। বাড়িটি বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে। গ্রামের লোকজন বলে, বাড়িটিতে রাতের বেলা অদ্ভুত সব আওয়াজ শোনা যায়। মাঝে মাঝে দেখা যায় জানালার ফাঁক দিয়ে মোমবাতির ম্লান আলো জ্বলছে। অনেক বছর আগে এই বাড়িতে জমিদার প্রতাপ চৌধুরী বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত ক্ষমতাশালী কিন্তু হৃদয়হীন। এক গ্রাম্য মেয়ে, মল্লিকা, যিনি এই বাড়ির দাসী ছিলেন, জমিদারের অত্যাচারের শিকার হন। জমিদারের নিষ্ঠুরতায় মল্লিকা নিজেকে সেই বাড়ির একটি পুরনো কুয়ার মধ্যে ফেলে দেন। কুয়াটি তার মৃত্যুর সাক্ষী হয়ে আছে। মল্লিকার মৃত্যুর পর থেকেই জমিদার বাড়ি অশান্ত হয়ে ওঠে। জমিদার প্রতাপ চৌধুরী এক রাতে ভীতিকরভাবে মারা যান। শোনা যায়, সেই রাতে কুয়ার পাশ থেকে এক নারীর কান্নার আওয়াজ শোনা গিয়েছিল। এরপর থেকে কেউ যদি সেই বাড়িতে রাত কাটাতে যায়, তার সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটে। এক রাতে একজন সাহসী তরুণ, সুমন, প্রমাণ করতে চাইল যে ভূত প্রেত বলে কিছু নেই। সে নিজের টর্চ আর ক্যামেরা নিয়ে জমিদার বাড়িতে ঢুকল। বাড়ির কুয়াটির কাছে পৌঁছালে হঠাৎ বাতাস ভারী হয়ে যায়। একটা ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করে। পেছনে তাকিয়ে সে দেখল, একটি সাদা শাড়ি পরা নারী ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। নারীর চোখ দুটি জ্বলন্ত কয়লার মতো লাল, আর মুখে ছিল একটি বিকৃত হাসি। সুমন ভয়ে দৌড়াতে শুরু করল, কিন্তু বাড়ির দরজা বন্ধ হয়ে যায়। সে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যায়। সকালে গ্রামের লোকজন তাকে বাড়ির বাইরে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। সুমন জানায়, কুয়ার পাশে এক নারীর আত্মা বন্দী হয়ে আছে। তাকে মুক্তি না দিলে বাড়িটির অভিশাপ কোনো দিন শেষ হবে না। কিন্তু কেউই মল্লিকার আত্মার শান্তি ফেরানোর সাহস করতে পারেনি। জমিদার বাড়ি এখনও সেই ভয়ঙ্কর রহস্য বুকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর গ্রামের মানুষ রাতের বেলা তার পাশ দিয়ে হাঁটতেও ভয় পায়। আরও আকর্ষণীয় ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।